এখন থেকে রুটি খাওয়ার পদ্ধতি বদলান। আপনি এভাবে রুটি খেলে সংসারে লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে, সেই সাথে আপনি লক্ষ লক্ষ টাকা আয়ও করতে পারবেন। তার জন্য যেটা করতে হবে, ফুটন্ত গরম তেলে রুটি ছেড়ে দিতে হবে। তারপরে কি করতে হবে, ভিডিওটি দেখতে থাকুন, আপনি অবাক হয়ে যাবেন, চমকে যাবেন, ভাবতেও পারবেন না এটা কীভাবে সম্ভব। এখানে আমি 3টা রুটি নিয়েছি, আর 3টা রুটি কিন্তু বাসি রুটি। এখানে কিন্তু টাটকা রুটিও নিতে পারেন, বাসি রুটিও নিতে পারেন। তো আমি বাসি রুটি নিয়েছি, যেহেতু বাসি রুটি দেখা যায় থেকে যায়, কেউ খেতে চায় না, সেই বাসি রুটি আপনি এখানে ব্যবহার করতে পারেন। রুটিগুলো এবার আমি টুকরো করে ছিঁড়ে নিয়েছি। ছেড়ে নেওয়ার পরে এটা একটি প্যানে ভেজে নিতে হবে। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং রুটিটা আমি লো ফ্লেমে ভাজছি, কিন্তু খুব হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু রুটিগুলো পুড়ে যাবে, তাহলে সেই লক্ষ টাকার স্বপ্ন কিন্তু সব পানি হয়ে যাবে। তাই আপনি এভাবে লো ফ্লেমে ভাজতে থাকবেন। লো ফ্লেমে ভাজতে ভাজতে যখনই দেখবেন রুটির কালারটা চেঞ্জ হয়ে এসেছে কিছুটা, তখন 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে হবে। ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে এর কালারটা আরও একটু ডিপ ব্রাউন হয়ে এসেছে, তখন এখানে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ নারিকেল। এখানে আমি নারিকেল আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, সেই নারিকেলটা দিয়ে দিচ্ছি। এবারে আবারও নাড়াচাড়া করতে হবে যেন নারিকেলের গায়ে যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে যায় এবং এই রুটির কালারটা আরও একটু ডিপ কালার ধারণ করে। যখন দেখবেন রুটিটা একেবারে ডিপ কালার হয়ে গেছে এবং মুচমুচে হয়ে গেছে, তখন এটা ঠান্ডা করে একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিতে হবে এবং এটা মিহি গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমি এটা ব্লেন্ডারের জগে নিয়ে নিলাম এবং এটা ব্লেন্ড করে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তারপরে আপনারা বুঝতে পারবেন এর মেজারমেন্টটা কেমন হবে। দেখুন অলরেডি কিন্তু হয়ে গেছে, ঠিক এরকম হবে, এর বেশি কিন্তু মিহি হবে না, যেহেতু নারিকেল আছে, এটাই কিন্তু এনাফ। এবারে যেটা করতে হবে, চুলার উপরে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবারে চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা এভাবে নাড়তে নাড়তেই কিন্তু দেখা যাবেন সামান্য একটু পানি দিলেই ক্যারামেল তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু লো ফ্লেমে করবেন, নাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর চিনিটা তেতো হয়ে যাবে। তাই এভাবে অল্প পানি দিয়ে হালকা হিটে নাড়াচাড়া করলে দেখবেন যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন এর ভিতরে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিতে হবে। দুধটা দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন দেখবেন এই সুন্দরভাবে দুধ আর চিনির ক্যারামেলটা মিশে গেছে, তখন ওই যে আগে থেকে ব্লেন্ড করে রাখা যেই রুটিটা ছিল সেটা ছেড়ে দিতে হবে। তারপরে হালকা হিটে এটা নাড়াচাড়া করতে হবে। এর মাঝে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ গরম মশলা, সামান্য কিছু কিশমিশ এবং বাদাম গুঁড়ো করে। তারপরে এটা হাই হিটে না নেড়ে লো ফ্লেমে নাড়তে হবে কিছুক্ষণ। যখনই দেখবেন প্রায় এটা হয়ে এসেছে, কিভাবে হয়ে এসেছে বুঝবেন, দেখবেন চুলার সাথে অর্থাৎ কড়াইয়ের সাথে আর লাগছে না, তখন এটা বুঝবেন হয়ে গেছে। তখন কয়েক ফোঁটা লেবুর রস এর ভিতরে দিয়ে দিতে হবে। তারপরে দেখবেন এটা আস্তে আস্তে একেবারে খুন্তির সাথে এবং কড়াইয়ের সাথে না লেগে একবারে জড়িয়ে যাচ্ছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। আমার এটা কিন্তু হয়ে গেছে, আর নাড়াচাড়া করার প্রয়োজন পড়বে না। এটা আবার নামিয়ে নিব। নামিয়ে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এটা আমি নামিয়ে নিয়েছি এবং মোটামুটি ঠান্ডাও করে নিয়েছি। আর নামানোর আগে অবশ্যই একটি পাতিলে বা যে কোনো এরকম ছড়ানো একটি প্লেটের উপরে একটু ঘি দিয়ে এটা এভাবে একটি শেপে নিয়ে আসবেন। শেপে নিয়ে আসার পরে এটা ঠান্ডা করে কেটে নেবেন। এটা কি তৈরি হলো? এটা তৈরি হয়ে গেল মিল্ক কেক। আমরা বাজার থেকে কিন্তু অনেক দাম দিয়ে মিল্ক কেক কিনি, আর এটা কিন্তু দেখা যায় মাসে প্রায় খাওয়া হয়, সেটা কিন্তু অনেক ব্যয়বহুল হয়ে যায়। তাই আপনি এভাবে কিন্তু খেতেও পারবেন। এটা বিক্রি করে আপনি কিন্তু লক্ষ লক্ষ টাকা আয়ও করতে পারবেন। খুবই মজাদার টেস্টি একটি মিল্ক কেক আপনি বাসি রুটি দিয়েই কিন্তু খুব সহজে করে খেতে পারবেন। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আপনি খাবেন, আপনার ফ্রেন্ডদের খাওয়াবেন এবং আত্মীয়স্বজনদের খাওয়াবেন। সবাই ভালো থাকবেন।